পিঠা খেতে আমরা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করি। আর এই পিঠাটা আমার খুবই পছন্দের একটি পিঠা। আর এই পিঠা যদি মা নিজের হাতে তৈরি করে খাওয়ায় তাহলে তো এই পিঠার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এই পিঠাকে আমরা দুধ খেজুর পিঠা বলি। আপনারা এই পিঠাকে কী নামে চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দুধ খেজুর পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়োটা আম্মু সেদ্ধ করে নিয়েছে। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত চালের আটা সেদ্ধ করাটা আপনাদেরকে দেখাতে না পারার জন্য। আম্মু এখানে চালের আটাটা সামান্য লবণ, সামান্য চিনি আর নারকেল বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এবার এর ভিতরে একটা ডিম দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে। অনেক সময় নিয়ে এটাকে মাখাতে হয়। কিছুক্ষণ মাখানোর পর এখানে আরও একটা ডিম দিয়ে আম্মু আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাখাতে মাখাতে যখন নরম ও মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তখন এর ভিতরে আম্মু একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছে। এই তো পিঠার জন্য ডো একদম তৈরি। পিঠা তৈরির জন্য আম্মু এখানে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছে। আর আমিও এখানে আম্মুর সাথে পিঠা বানানো শুরু করে দিলাম। ছোট ছোট লেচিগুলোকে প্রথমে হাতের তালুর সাহায্যে গোল গোল করে ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি। একে একে অনেকগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার ছাঁচের সাহায্যে পিঠাগুলো সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমি এখানে মাটির ছাঁচ নিয়ে নিলাম। তারপর এর উপরে ছোট একটা বল দিয়ে দুই পাশ দিয়ে সমানভাবে চাপ দিলেই পিঠা তৈরি। পিঠা তৈরির সময় খেয়াল রাখতে হবে যে পিঠার চারপাশের পুরুত্ব যেন একই রকম হয়। এই তো আমার এখানে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আম্মু পিঠাগুলো ভাজা শুরু করবে আর আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা হালকা গরম হলে আম্মু এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো থেকে কিছু পিঠা দিয়ে দিল। দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবগুলো পিঠা কি সুন্দর ফুলে উঠেছে। এবার মিডিয়াম আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে পিঠাগুলো উঠিয়ে নেব। এই সেম প্রসেসেই আরও এক ব্যাচ পিঠা ভেজে নেওয়া হয়েছে। দেখেন আপনাদের ভেঙে দেখাই যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা। এই পিঠা এভাবে শুকনো অবস্থায় খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এক ব্যাচ পিঠা ভাজতে ভাজতে পিঠা ভেজানোর জন্য যে দুধ রেডি করা হয়েছিল তার ভেতরে একে একে পিঠাগুলো সব দিয়ে দেব। এবার বাকি পিঠাগুলো সব ভেজে নিয়ে দুধের ভেতরে দিয়ে দেব। সবগুলো পিঠা এখানে দুধে ভেজানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনাদের কেটে দেখাই। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ভিজেছে মাত্র 2 ঘন্টায়। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।